হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে রান্না হয়েছিল মুগের ডাল, এদিকে চাল কুমড়ো পোস্ত। তোমরা এতক্ষণ হয়তো রান্নাগুলো দেখেই নিয়েছো, কারণ রিলসের মধ্যে দিয়েছিলাম। আর এদিকে দেখো পই কচু দিয়ে একটা তরকারি হয়েছে, আর বাটা মাছের ঝাল দেওয়া হয়েছে, মানে সর্ষে মাছ করেছি। এ হচ্ছে আজকে দুপুরে রান্না। তো রান্না বান্না হয়ে গেল। আর এদিকে তো বৃষ্টি সমানে শুরু হয়ে আছে, বৃষ্টি কোনো সময়তেই ছাড়ছে না। তো এদিকে টাইম কলে জল এসছে, আমি ভাবলাম জলগুলো ভরে নিই। তা দেখো জলগুলো সব ভরে নিচ্ছি এ বালতিতে আর এগুলোতে। আর এখানে একটা ছোট্ট আমাদের মানে 200 লিটারের মনে হয় এই ড্রামটা আছে, এটাতেও ভরে নিই পাইপ দিয়ে। এই যে বাসন টাসনগুলো ধোয়া হয়। তো দেখো এখানে কিছু বাসন আমি ধুয়েও নিয়েছি রান্না বান্না করে, কারণ ঠাকুমা আসবে বিকেলে। যদি ঠাকুমা না ধুতে পারে, বৃষ্টিতে যদি না আসতে পারে, ওই জন্য যতগুলো খাওয়ার বাসন হয়েছিল, জল খাওয়ার বাসন হয়েছিল, সব ধুয়ে নিয়েছি। এবার ভাত খাওয়া হয়ে গেলে বাকিগুলো ধুয়ে নেবো, শুধু হাঁড়ি আর কড়াইটা রেখে দেবো। ঠাকুমা যদি আসে তাহলে মেজে নেবে। এদিকে দেখো জলের বালতিগুলো তুলে নিচ্ছি বারান্দায়, কারণ বাথরুমে রাখা হবে। এবার দেখো খেতে বসে পড়েছি, আর পোস্তটা দিয়ে আগে খেয়ে নিয়েছি। এবার এই যে পইয়ের তরকারিটা দিয়ে খাচ্ছি। তো পইয়ের তরকারিটা শুধু রসুন ফোড়ন দিয়ে করা হয়েছিল, পই কচুটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভাত খাওয়ার পরে দেখো একটা আম কেটে নিয়েছি, এখন আম খাচ্ছি। আর চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, এখন একটু রেস্ট করব। বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো সন্ধ্যাবেলায়। আমি সন্ধ্যা জেলে চলে এসেছি, আর মেয়েকে এখন যাব টিউশনে দিতে। তার আগে দুটো শাড়ি বার করছি। দুটো শাড়ি আমার পিকো করতে দিতে হবে, কারণ আমার কাছে এমনি মেশিন আছে, পিকো মেশিন নেই। তা পাশের বাড়ি দিদিকে দিয়ে আসবো, পিকো করে দেবে। আর আমি তখন বাড়িতে নিয়ে যেয়ে পাটটা লাগিয়ে নেবো, কারণ পুজোর আগে শাড়িগুলো করে রাখতে হবে। তো না তো পুজোর সময় আর হয় না। তো দেখো এই যে কয়েকটা শাড়ি বার করে নিলাম, 3টে না 4টে। আর এই শাড়িগুলো মায়ের কাজের সময় হাতে পড়েছিল, সবাই দিয়েছিল। তাই দেখো একটা জামদানি, আর দুটো জামদানি, আর হচ্ছে একটা ওই শাড়িটার নাম জানি না। আর এই যে শাড়িটা আমি তাঁতিওয়ালা যে মামা আসে আমাদের বাড়িতে, তার কাছে কিনেছিলাম। তাই এটা আমি সেলাই করেই রেখেছি, মানে পিকো করে রেখেছি, পাড় লাগানো হয়নি, পাড় টানা হয়েছে, লাগিয়ে নেবো। তা শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ওই আগের মাসে যখন এসেছিলো তখনই নিয়েছিলাম। বন্ধুরা একদিন আলমারিটা গোছাতে হবে, কিন্তু গোছানোর আর সময় হয়ে উঠছে না। তো যেদিন গোছাবো সেদিনকে সব শাড়িগুলো একদম রোদে দেবো, দিয়ে গোছাবো। তো এই মাসে তো হবে না, ভাদ্র মাসে শাড়ি রোদে দেয়, দিয়ে আলমারি গোছানো হয়। তো আমার 2-3 বছর থেকে হয় না, তা ভাবছি এবছর দেবো, তো যদি পারি তো দেখবো। আর এদিকে চলো এখন মেয়েকে টিউশনে দিয়ে আসি, এই শাড়িটা তুলে রাখি, আর বাকি শাড়িগুলো নিয়ে যাই। তো এই যে বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো মেয়েকে দিতে। আর বাবা আনতে যাবে, আমি দিয়ে আসছি। আনতে যাওয়ার সময় 8:30-9টা বেজে যায়, তখন বাবা যায়। আর বাবা না থাকলে, কেউ না থাকলে তখন আমি যাই। তো এই যে শাড়ির ব্যাগটাও নিয়ে নিয়েছি। তো দেখলাম শাড়ি দিতে গেলে দেরি হবে, ওই জন্য টাইম হয়ে গেছিলো, ওকে আগে পৌঁছে দিই, তারপর তখন শাড়ি দিয়ে আসবো। তো বন্ধুরা এখন মেয়েকে টিউশনে দিয়ে চলে এলাম। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডিম, আলু আর পটল দিয়ে ঝোল। আর এখানে দেখো সব মশলা, আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো সব রেডি করে নিয়েছি। আর এদিকে আলু পটল তেলে একদম কষে ভেজে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে টমেটো দিয়েছি, আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। এবার চলো ডিমের ঝোলটা হয়ে যাবে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো রাত্রে হচ্ছে ভেন্ডি ভাজাও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাত, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ডিম আলু পটল দিয়ে ঝোলে হচ্ছে আজকে রাত্রে রান্না। আর রাত্রে ভাত হয় না, ভাত কমই হয়, কিন্তু কালকে গুরু পূর্ণিমা আছে, ভাত খেতে পাবো না, তার জন্য সবাই বললো কি রাত্রে ভাত খাবে, ওই জন্য ভাত হচ্ছে। আর এদিকে দেখো ডিমের ঝোল রেডি, এবার সবাইকে খেতে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে আসছি আবার। বন্ধুরা খাওয়া দাওয়া হলো, তারপরে দেখো এই বাসনগুলো সব ধুয়ে রাখলাম। এই যে অনেক বাসন ছিল, তো কিছুটা রাখলাম, আর কিছুটা আমি ধুয়ে নিলাম। কিছুটা ধুয়ে নিলাম, কারণ কাজের ঠাকুমার উপরে চাপ পড়ে যাবে না তো। সকালে আর এই বৃষ্টি হচ্ছে, তো ঠাকুমা যদি আসতে না পারে,
তার জন্য ধুয়ে রেখে। বন্ধুরা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। এখন